দিনটা ছিল শুক্রবার 27 ডিসেম্বর 2024। বিকেল 4টায় গল্প করছিলাম বাসায়, হঠাৎ ঝুমুরের মাথা থেকে বের হলো আমাদের তো কোথাও যাওয়া উচিত, বিকজ ওয়াসিফের স্কুল বন্ধ, এই সুযোগে কোথাও যাওয়া যায় কিনা। তো যাই হোক, চিন্তা করলাম কোথাও যাওয়া যায় কিভাবে কোথায় যাওয়া যায়। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে শ্রীমঙ্গলে একটা শর্ট ট্যুর দিয়ে আসি। যেভাবে সেই কাজ শুরু করলাম, যাত্রা। পৌঁছে গেলাম শ্রীমঙ্গল, চায়ের দেশ। আর এই যে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট, অনেক সুন্দর। আমরা প্রায় পৌঁছেছি এই 3টার দিকে, রাত 3টা, অনেক দেরিতে। রওনা দিয়ে পথেই খুঁজছিলাম আসলে কোন রিসোর্টে থাকা যায়। ফাইনালি ফাঁকা পেলাম এই মাধবীলতা কটেজে। তো সেটা তাড়াহুড়ো করে বুকিং দিয়ে রাত 3টায় আমরা এখানে পৌঁছালাম। খুব ক্লান্ত ছিলাম। একটা কুয়াশাচ্ছন্ন রাস্তায় আমি নিজেই গাড়ি ড্রাইভ করে এসেছি। এখানে একটু ক্লান্তি ছিল, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙার পরে 8টা-9টার পরে আমরা ব্রেকফাস্টে গেলাম। আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা কটেজটা ঘুরে ঘুরে দেখব, এরপরে আমরা শ্রীমঙ্গলটা সারাদিন দেখে রাতের বেলা ঘুমিয়ে সকালবেলা আবার ব্যাক করবো ঢাকায়। কি দেখলাই ওয়াসিফ রিসোর্টে? অনেক সুন্দর, সাইডে অনেক ছোট পার্ক, আর এই যে আমাদের সুইমিং পুল। আমার কাছে ক্যান্সারি মনে হচ্ছে ওরা চেষ্টা করেছে, কিছু বিল্ডিং আছে এখানে কিন্তু কটেজ গুলো যেভাবে বানিয়েছে পাহাড়ের ফাঁকে ফাঁকে, মনে হচ্ছে প্রকৃতিটাকে ওরা অটুট রাখতে চেয়েছে। যাই হোক, ছিমছাম সুন্দর একটা রিসোর্টে আমরা ছিলাম বলা যায়। যদি আমরা রিসোর্টে আমরা শুধু রাত্রি যাপনটাই আমাদের জন্য মেইন ছিল। এখানে সুইমিং পুল ছিল, আমরা সুইমিং পুলেও নামি না। ঠান্ডা, অনেক ঠান্ডা ছিল। শুধু তাই, আমাদের তো সময়ও ছিল। অনেক, আমরা তো সারাদিন ঘুরবো। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখলাম পুরো রিসোর্টটা। এরপরে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখতে যাবো, মানকি এবং গাছ। আমরা কিছুটা সময় কাটালাম রিসোর্টে। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যানে।